আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে ত্রিকোণমিতির আরও কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিত 9-10 বোর্ড বই এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অনুশীলনী 9.2 এবং এই চ্যাপ্টারে অঙ্ক করার আগে আমাদের কিছু সূত্র মাথায় রাখতে হয়, কিছু মান ভিত্তিক সূত্র আর কি। সো এটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে তার একটা শর্টকাট মেথড আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যারা মুখস্থ করতে খুবই ভীত সন্ত্রস্ত তাদের জন্য। আর যারা মুখস্থ করতে পারো তাদের জন্য তো এই চ্যাপ্টারে একটা চার্ট আছে, সাইন কস ট্যানের বিভিন্ন মান ভিত্তিক, 0, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলা। সো আজকে যেটা বলবো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং কি 90 ডিগ্রি, এই মানগুলা বিভিন্ন যে অনুপাতিক হার রয়েছে, যেমন ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে 6টা, এইগুলা মান কিভাবে বের করা হয়। সো তারই একটা শর্টকাট আমি তোমাদের দেখাচ্ছি। আর যারা পারো তারা বই থেকে মুখস্থ করে নিবে এবং পাশাপাশি এটা জানলে তোমরা খুব উপকৃত হবে। সেটা কেমন দেখো, টেকনিকটা কি। আমরা যেহেতু এখানে 0 থেকে 90 পর্যন্ত 5টা ভাগে বিভক্ত করেছি, তাই 5টা মান নিয়ে আমরা কাজ করব। এই 5টি মানকে মানে কারা বা কি কি দেখো, তাহলে একটা হচ্ছে 0, আর একটা 1, আর একটা 2, আর একটা 3, আর একটা হচ্ছে কি 4। সো 0 থেকে 4 পর্যন্ত এই যে আমি 5টা অঙ্ক বা সংখ্যা নিয়েছি, এগুলোর জন্য কি করা হচ্ছে, এই প্রত্যেকটা মানকে আমরা 4 দ্বারা কি করব, ভাগ করব। 4 দ্বারা ভাগ করে তার যদি বর্গমূল নিই তাহলে যে মানগুলা হবে সেটাই হচ্ছে আমাদের কি সাইন থিটার মান, প্রত্যেকটা মানের জন্য। ওকে, অর্থাৎ প্রত্যেকটা ডিগ্রিগত মানের জন্য মান চলে আসবে। যেমন 0কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল করলে কত হচ্ছে 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান কি পাচ্ছি, 0 পাচ্ছি। দেখো 1কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল নিলে পাচ্ছি হাফ, সাইন 3 ডিগ্রি মান হচ্ছে হাফ। 2কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল নিলে 1/√2 পাচ্ছি, যেটা সাইন 45 ডিগ্রি মান। সাইন 60 ডিগ্রি মান হবে কি 3কে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলে যেটা পাওয়া যায় সেটা, দ্যাট মিনস √3/2। আর 4কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল নিলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মান। ওকে, সো সাইন 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি মানটা আমি ঠিক যেভাবে পেলাম, এখন কজের কস থিটার ক্ষেত্রে কি উল্টো দিক থেকে মান বিবেচনা করলেই হবে। তার মানে এটা যদি আমাদের জানা থাকে তাহলে উল্টো দিক থেকে আমি এই মানটা বের করে নিতে পারছি। মুখস্থ যদি একান্তই করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5 এইটা মনে রাখলেই হবে। আর যেহেতু আমরা আগের চ্যাপ্টারে কিছু সূত্র শিখেছি, সো সেখান থেকে যদি আমি সাইন থিটা কসেক বের করতে চাই তাহলে কসেক থিটা = 1/sin থিটা, তাহলে কসেক 0 ডিগ্রি মান কী হবে, 1/0। আমার কথা কি বুঝেছ? সো এইভাবে মানগুলা বের করা যাবে। আর যদি আমরা ট্যানের জন্য যাই, 4টা মান আপাতত মনে রাখলে সেখান থেকেও শর্টকাট বের করা যাবে, অথবা এই একটা দিয়েও বের করা যাবে। দেখো 0কে 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে তার বর্গমূল নিলে 0 হচ্ছে, তাহলে ট্যান 0 ডিগ্রি মান 0। এবার দেখো 1কে 3 দ্বারা ভাগ করে যদি বর্গমূল নিই 1/√3, এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান। এরপরে দেখো 3কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা 1, তার বর্গমূল করলো 1, এটা 45 ডিগ্রি মান। আর 9কে যদি 3 দ্বারা ভাগ করলে তাহলে কি হচ্ছে 3, তার বর্গমূল করলে কত পাচ্ছি, √3। এটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান। আর বাকি যেটা আছে ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে ট্যানের এই মানটা যদি জানা থাকে উল্টো দিক থেকে আমরা মানটা বের করতে পারবো, অথবা এত কিছু না করে শুধু প্রথম মানটা জানা থাকলেও আমরা সূত্রভিত্তিক এই মানগুলা বের করতে পারবো। ঠিক আছে, সো এটা একটা শর্টকাট মেথড, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে অঙ্কের জন্য খুব বেশি সহায়ক হবে। ওকে, সো এখন সরাসরি অঙ্কে চলে যাব। তার মানে কি অন্য সব মানের জন্য 0, 1, 2, 3, 4 এই 4টা মান যদি আমাদের জানা থাকে, আর এই 4টা মানকে যদি আমরা প্রতিবার 4 দ্বারা ভাগ করে বর্গমূল নিই তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা সিকোয়েন্স থাকবে ডিগ্রিতে এই 5টা টার্ম। ওকে, সো আর যদি আমি ট্যানকে আলাদাভাবে বের করতে চাই তাহলে 0, 1, 3 এবং 9 এই 4টা মানকে 3 দ্বারা ভাগ করে বর্গমূল নিলে আমি মানগুলো পেয়ে যাব। ঠিক আছে, অনুশীলনী 17 নম্বর অঙ্কটা বলছে দেখাও যে tan স্কয়ার a যদি a =
30 ডিগ্রি হয়, তাহলে ইকুয়াল টু 30 ডিগ্রির জন্য এইটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। সো তাহলে আমরা লেফট সাইড তুলে নিই। আর ফার্স্টে আমরা বলবো দেয়া আছে, এই কথাটা একটু বলে দিতে হবে, দেয়া আছে, অথবা ডান পাশে ইকুয়াল টু লিখে দিলে হতো, দেয়া আছে ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন লেফট সাইড সমান কি tan 2a, তাহলে এখানে পাচ্ছি tan 2 এর মান কত 30 ডিগ্রি। সো এখানে tan কি হচ্ছে 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি মান কত √3। এবার আসবো রাইট সাইড। রাইট সাইডে দেওয়া আছে কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে, তাহলে এখানে 2 tan 30 ডিগ্রি, আর এখানে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে এখানে 2 tan 30 ডিগ্রির মান কত 1/√3, আর এখানে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। সো এখান থেকে কি লেখা যাচ্ছে 2/√3 উপরে, আর নিচেই আমাদের হচ্ছে 1 মাইনাস 1/3 সমান এখানে কি 2/√3, আর নিচেই আমরা পাচ্ছি 3 মাইনাস 1/3। ওকে, সো এখান থেকে একটু মুছে নিই তাহলে সুবিধা হবে। দেখো লেফট সাইডে আমরা কি পেয়েছিলাম √3, তাহলে এখন আমরা লিখতে পারবো 2/√3 ইন্টু এখানে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে নিচে থাকছে 2 আর উপরে চলে যাচ্ছে 3। ওকে, তাহলে এটা ভ্যানিশ হচ্ছে, উপরে 3কে √3 ইন্টু √3 লেখা যায়, আর নিচে √3, এটা ভ্যানিশ হলে আমরা পাচ্ছি কি √3। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড, প্রমাণিত। এই সিরিজের অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি একটা মেথড করে দিলাম। এই একই মেথডে একইভাবে যদি এই মানগুলো আমাদের জানা থাকে তাহলে খুব সহজে এটাকে ক্যালকুলেশন করা যাবে। সো যে প্রসেসটা পূর্বে আমি শিখিয়ে দিলাম ওই প্রসেসটা মনে রেখে যদি সবগুলা মান আমরা মুখস্থ রাখতে পারি তাহলে এটা খুব সহজে এবং দ্রুত করা যাবে। ওকে, এবার দেখো অনুশীলনে 19 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট আসেই। তাহলে এখানে দেয়া আছে কি cos অফ a মাইনাস b, a ও b এর মান নির্ণয় করো। তার মানে আমাদের cos অফ a মাইনাস b সমান 1 দেয়া, 2 sin অফ a প্লাস b সমান √3 দেয়া আছে। বলছে a ও b দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ হতে হবে। বলছে a ও b এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্টেই আমরা লিখব, দেয়া আছে cos অফ a মাইনাস b ইকুয়াল টু কত 1, বা cos অফ a মাইনাস b সমান cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান কি 1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস b ইকুয়াল টু কি 0 ডিগ্রি। সমীকরণ 1। আবার 2 sin a প্লাস b ইকুয়াল টু কি √3, তাহলে sin অফ a প্লাস b ইকুয়াল টু √3/2। তাহলে এখানে sin a প্লাস b ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান √3/2। তাহলে a প্লাস b ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 60 ডিগ্রি। এটাকে বলছি সমীকরণ 2। ওকে, সো এখন দেখো 2 যোগ 1 করে পাই, তাহলে এখানে প্লাস বি মাইনাস বি চলে যাচ্ছে, তাহলে 2a সমান পাচ্ছি কত 60, তাহলে a সমান কত পাচ্ছি 30 ডিগ্রি। ওকে, একইভাবে 2 বিয়োগ 1 করে পাই, তাহলে এক্ষেত্রে নিচের লাইনে চিহ্ন পরিবর্তন হলে এটা মাইনাস এটাও মাইনাস, সো
এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা থাকবে 2 থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে এটা মাইনাস, এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে চলে যাবে, সেখানে আমাদের বি যোগ করলে 2b, আর এইখানটায় 60 থেকে 0 বাদ দিলে এটাও কি হবে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে বি ইকুয়াল টু কত 60/2, দিস ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তার মানে এ ও বি দুইটার মান কি 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় এ ইকুয়াল টু 30, বি ইকুয়াল টু কত 30 এবং বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, সহজ উপায়। তাহলে যেহেতু 90 ডিগ্রির থেকে এই অ্যাঙ্গেলটা কম, তার মানে অবশ্যই এই দুইটা মান কি কাউন্টেবল, অর্থাৎ এই দুইটাই অ্যান্সার। তাহলে এ ও বি এর মান আমরা 30-30 করে পেয়েছি। ওকে, সো এখান থেকে ঠিক যে মেথডে অঙ্কটা করাই দিলাম, এই টাইপের কয়েকটা অঙ্ক আমাদের বোর্ড বইয়ে রয়েছে। সো সেখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করবা, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। ওকে, পরের অঙ্কে চলে যাব। 20 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভিভিআই বলছে সমাধান করো ইকুয়াল টু √3 - 1/√3 + 1। এই টাইপের অঙ্কগুলা আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যে কোনো একভাবে করলেই এখান থেকে মান বের করা যাবে। সমাধান মানে কি, যে কোনো একটা ভেরিয়েবলের মান নির্ণয়, অর্থাৎ এর মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি এছাড়া আর অন্য কোনো কিছু নাই ভেরিয়েবল হিসেবে। সো এর মান নির্ণয়টা করা মানেই এই ফাংশন বা এই ইকুয়েশনে কি সলিউশন বের করা বা সমাধান নির্ণয় করা। ওকে, সো আমরা চলে যাব সরাসরি অঙ্কে। যেহেতু সমাধান করো এই অংশ আর এইটা তুলে নিয়েই করতে হবে, তাহলে তোমরা একটু এখানে লিখে নিবে, দেয়া আছে। ওকে, সো দেয়া আছে এই অংশ। এরপরে সরাসরি আমরা চলে যাব কি যোজন বিয়োজন। তাহলে cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a বাই নিচে কি cos a মাইনাস sin a মাইনাস, এটা তো প্লাস, মাইনাস cos a প্লাস sin a √3 - 1 প্লাস এখানে √3 + 1, √3 - 1 মাইনাস √3 প্লাস কি 1। সো এখানে আমরা লিখলাম জো বিও কোয়ে। হ্যাঁ, সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। এখানে হচ্ছে √3 - 1 প্লাস √3 প্লাস 1, এখানে √3 - 1 মাইনাস √3 - 1। সো sin a চলে যাচ্ছে, তাহলে 2 cos a, আর এইখানটায় cos a চলে গেলে -2 sin a ইকুয়াল টু এইখানটায় এটা ভ্যানিশ হচ্ছে 2√3, আর এইটা ভ্যানিশ হলো -2। সো এখান থেকে যদি আমরা উপর থেকে একটু মুছে আসি, তাহলে এইখানটায় আমাদের কি পাচ্ছি 2 ভ্যানিশ, এই 2 ভ্যানিশ, মাইনাস ভ্যানিশ, তাহলে cos বাই sin মানে কি cot a, আর এখানে থাকছে শুধুমাত্র √3। তাহলে tan 60 ডিগ্রি মান যদি √3 হয়, তাহলে cot 3 ডিগ্রি মান হবে √3। তাহলে এখানে cot a ইকুয়াল টু কি cot 30 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এটা হচ্ছে কি সমাধান। ঠিক আছে, সহজ অঙ্কটা, সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের সূত্রের পাশাপাশি কিছু টেকনিক শিখিয়েছি, এবং এখান থেকে যে 3টা অঙ্ক শেখানো হলো, 3টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। সো বেশি কথা বলবো না, তোমরা এই জাতীয় ভিডিওগুলো বেশি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা আমার, এবং আমার চ্যানেলের পাশে থাকবা, বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবা। তাহলে আমি উদ্বুদ্ধ হয়ে আরও ভালো ভিডিও তোমাদের জন্য ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।